আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে অপারেটিং সিস্টেম ওয়েস অ্যান্ড গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অ্যান্ড রোল অ্যান্ড ফাংশন। অপারেটিং সিস্টেম কাকে বলে আমরা জানি জেনারেলি। অপারেটিং সিস্টেম এটা একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে পুরো অপারেট মানে পুরো সিস্টেমটাকে অপারেট করা হয়, সেটা হচ্ছে গিয়ে অপারেটিং সিস্টেম। আর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হচ্ছে বলতে আমাদের যেটা হচ্ছে গিয়ে জিইউআই, মানে আমরা যেখানে মাউস ব্যবহার করতে পারি, ছবি দেখতে পারি যে অপারেটিং সিস্টেমের মাধ্যমে, সেটা কি বলা হচ্ছে গিয়ে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, তার রোল এবং তার ফাংশনটা। এটা হচ্ছে কি আমাদের অপারেটিং সিস্টেম। এর আগে অনেকবারই দেখা হয়েছে। এবারে যে নিড অফ অ্যান অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমের প্রয়োজনীয়তা কি আছে। আমাদের যে নিড অফ অপারেটিং সিস্টেমের প্রয়োজনীয়তা কোন দিকে। প্রথমে বলে দেখি অপারেটিং সিস্টেম ছাড়া কোনো কিছু সম্ভব না, ঠিক আছে। তো প্রয়োজনীয়তা কোন দিকে বলতে পুরোটাই ওর প্রয়োজন, ঠিক আছে। এবার বইয়ে তোমাদের যা দিয়েছে সেটা দেখো। ফার্স্ট হচ্ছে কি জেনারেলি দ্য অপারেটিং সিস্টেম ওয়ার্ক ইন দ্য ফলোইং ম্যানার। হ্যাঁ, নিচের যেগুলো বলছে সেগুলোর মধ্যে আমাদের কাজগুলো করে থাকে। কি কাজ করে থাকে? স্টেপ 1, দ্য ইউজার রাইট দ্য প্রোগ্রাম বাই ইউজিং দ্য ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইসের মাধ্যমে কি করে ইউজাররা প্রোগ্রাম লেখে, ওকে, মানে প্রোগ্রাম রাইট হয়। নেক্সট 2 নম্বর, দ্য সোর্স প্রোগ্রাম ইজ রিড অ্যান্ড লোডেড ইন দ্য মেমোরি। যে সোর্স প্রোগ্রাম, যেটা মেন প্রোগ্রাম, যেটা সেটা হচ্ছে গিয়ে রিড হয় এবং হচ্ছে গিয়ে লোড হয় মেন মেমোরিতে। 3 নম্বর, দ্য কম্পাইলার ট্রান্সলেট দ্য program and create an object code while compiling. If syntax error are detected, appropriate message are displayed. Number 4, after removing the error, the compiler programmer is ready to execute. Number 5, the user execute the program and get the output of the program on the screen. এখানে কি ঘটলো, যে এখানে বলছে যে কিভাবে এটা কাজ করে থাকে। মোদ্দা কথা হচ্ছে কিভাবে এটা কাজ করে থাকে, এটা আমাদের জানাচ্ছে একটা প্রোগ্রাম কিভাবে, অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে থাকে। তাহলে ফার্স্ট কি হলো, ফার্স্ট হচ্ছে প্রোগ্রাম, যারা ইউজার আছে, প্রোগ্রামার আছে, তাদের ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড ফিবোর্ড এসব বোঝায়, কিবোর্ড মাউস এগুলো বোঝাচ্ছে। এর মাধ্যমে কি বললো, প্রোগ্রামটা লিখলো। 1 নম্বর, প্রোগ্রামটা লেখার পর কি হলো, প্রোগ্রামটা লেখার পর যেটা প্রোগ্রামটা লিখছে সেটা কি বলা হচ্ছে সোর্স কোড। হ্যাঁ, যে প্রোগ্রামটা লেখা হচ্ছে সেটা কি বলা হচ্ছে সোর্স কোড। এবার এই সোর্স কোডটা রিড এবং হচ্ছে কি মেন মেমোরিতে লোড করলো, রিড এবং মেন মেমোরিতে লোড করলো, ওকে। এটা করার পর তারপর হচ্ছে কম্পাইল, কম্পাইলের মাধ্যমে সেটা হচ্ছে ট্রান্সলেট হলো, প্রোগ্রামটা কম্পাইলের মাধ্যমে সেটা ট্রান্সলেট হলো, কম্পাইলের মাধ্যমে প্রোগ্রামটা হচ্ছে ট্রান্সলেট হলো অবজেক্ট কোডে, অবজেক্ট কোডে প্রোগ্রামটা ট্রান্সলেট হলো, ওকে। অবজেক্ট কোডে এটাকে ট্রান্সলেট হলো এবং সেটাকে কখনো তারপর কম্পাইল হলো। কম্পাইল মানে কি, কম্পাইল মানে ওর মধ্যে কিছু ভুল, কিছু সিনট্যাক্স এরর বা কিছু এরর আছে কিনা সেগুলো দেখলো। যদি কিছু এরর থাকে তাহলে সেই এররগুলোকে বলা যায় যে এই জায়গায় এরর আছে। এবার এররগুলো যখন ঠিক করা হলো, ঠিক করার পর তারপর ওটা অ্যাকচুয়াল প্রোগ্রামটা কম্পাইল করা হলো। কম্পাইল করা মানে কি, কম্পাইল করা মানে ওটা একটা অবজেক্ট কোডে কনভার্ট হয়। অবজেক্ট কোডটা কি, অবজেক্ট কোড হচ্ছে গিয়ে বাইনারিতে লেখা। মানে তুমি যে কোডটা লিখেছো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখেছো, সে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হলো, ঠিক আছে। এবং তারপর আমরা কনভার্ট হয়ে যাওয়ার পর তারপর ভেতরে প্রোগ্রামার সেটাকে প্রোগ্রাম করে এবং তারপর স্ক্রিনে আমরা আউটপুটটা দেখতে পাই। এটা হচ্ছে গিয়ে আমাদের মধ্যে কথা যে কীভাবে অপারেটিং সিস্টেমটা কাজ করে। নেক্সট কি বলছে, দাস দ্য অপারেটিং সিস্টেম ইজ রিকোয়ার্ড বিকজ অফ দ্য ফলোইং রিজন। মানে কি কি কারণে অপারেটিং সিস্টেম প্রয়োজন এবার বলছে। দেখো মতো আবার বলে দিচ্ছি, অপারেটিং সিস্টেম সেটা কিছুই হয় না। এবার কি কি কাজগুলো আমি শর্টে বলে দিচ্ছি। যেমন এখানে হচ্ছে গিয়ে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সম্পর্ক স্থাপন করা। একটা অপারেটিং সিস্টেম মেন কাজ হচ্ছে কি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সম্পর্ক স্থাপন করা। ইট সুপারভাইজ দ্য ভেরিয়াস অ্যাক্টিভিটি অফ এ কম্পিউটার সিস্টেম। মানে এ সুপারভাইজ করে মানে পরিচালনা করে ভেরিয়াস অ্যাক্টিভিটি, কম্পিউটারের সিস্টেমে যা যা কাজকর্ম আছে সব কিছু যে ভেরিয়াস অ্যাক্টিভিটি এর থেকে পরিচালনা করে, মানে কোনটা কীভাবে চলবে না চলবে এসেরা এসেরা, অ্যান্ড এনেবল দ্য কম্পিউটার ফাংশন ইন অ্যান এফিসিয়েন্ট ম্যানার। একটা এফিসিয়েন্ট ম্যানারে এই কাজটা করে থাকে। 3 নম্বর হচ্ছে গিয়ে ইট হেল্প ইন দ্য স্মুথ ফাংশনিং অ্যান্ড ভেরিয়াস পেরিফেরালস। ইট হেল্পস ইন দ্য স্মুথ ফাংশনিং ভেরিয়াস পেরিফেরালস, মানে বিভিন্ন যে পেরিফেরালস আছে
পেরিফেরালস গুলোর মাধ্যমে সে স্মুথ আমাদের ফাংশন কাজ করতে সাহায্য, মানে মিনস হচ্ছে একটা পেরিফেরালস গুলো ওগুলোকে সাহায্য, পেরিফেরালস গুলোকেও সাহায্য করে। পেরিফেরালস আর কম্পোনেন্ট কাকে আমরা জানি, কম্পোনেন্ট হচ্ছে কি কম্পিউটারের ভেতরে যে ডিভাইসগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে কম্পোনেন্ট, যে ছোট ছোট পার্ট আছে সেগুলোকে বলা হয় কম্পোনেন্ট। আর পেরিফেরালস বলতে আমরা যেগুলোকে ডিভাইস বলে থাকি সেগুলোকে বলা হচ্ছে গিয়ে পেরিফেরালস। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে ইন এন মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম বলতে যে অপারেটিং সিস্টেম একসঙ্গে অনেকগুলো একসঙ্গে কাজ করে, যেমন গান শোনা, তুমি হচ্ছে গিয়ে ওয়ার্ড করছো, এক্সেল করছো, একসঙ্গে তুমি সবগুলো একসঙ্গে করছো, মানে পরপর সাইমultaneously করছো, সেটাকে বলা হচ্ছে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। It determines the order and time to be allowed for each application before giving another application a timing. কি বলছে না, একটা অপারেটিং সিস্টেম থেকে অন্য অপারেটিং সিস্টেম একটা কাজ থেকে অন্য কাজে সেটাকে ট্রান্সলেট করে দেয়, মানে মাল্টিটাস্কিং, মানে একসঙ্গে অনেকগুলো কাজ করছে, মিনস হচ্ছে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে কি তোমার কি করে না, অনেকগুলো একটা অর্ডার এবং টাইম অনুযায়ী কি করে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কাজ করে থাকে। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে ইট সেন্ড এ মেসেজ টু দ্য সিস্টেম অপারেটর। সিস্টেম অপারেটরকে একটা মেসেজ পাঠানো করে কিসে না, অ্যাবাউট দ্য স্ট্যাটাস অফ দ্য অপারেশন। অপারেশন মানে কাজকর্ম সম্পর্কে একটা স্ট্যাটাস, মানে তার কি অবস্থা সেটাকে ও একটা সুপারভাইজ করে এবং মেসেজ সেন্ড করে। অর এনি এরর দ্যাট মে হ্যাভ অকার্ড হোয়াইল রানিং দ্য অ্যাপ্লিকেশন। যখন কোনো প্রোগ্রামটা রান করছে যদি কোনো প্রোগ্রাম অকার্ড করে তাহলে ওটাও পাঠিয়ে দেয়। তাহলে এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ। ওকে, নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে কি ইভ্যালুয়েশন অফ এন অপারেটিং সিস্টেম। একটা অপারেটিং সিস্টেম কিভাবে তৈরি হলো। দেখো অপারেটিং সিস্টেম কিভাবে তৈরি হলো বলতে প্রথম আমাদের কিন্তু একদিন অপারেটিং সিস্টেম তৈরি হয়ে যায়নি, স্টেপ বাই স্টেপ তৈরি হয়ে গেছে। এবার এখানে কি দিয়েছে একবার পড়ে নাও রিডিংটা, খালি বুঝতে পারবে। It is a belief that one of the most operating system was developed in the early 1950 by Internal Business Machine, মানে IBM কোম্পানির মাধ্যমে কি হয় না প্রথম অপারেটিং সিস্টেম তৈরি হয়। This operating system was elementary in nature and not as advanced as today's operating system, মানে আজকের অপারেটিং সিস্টেম, আজকের টুডে অপারেটিং সিস্টেম মানে হচ্ছে আজকের অপারেটিং সিস্টেম সেটা কি করেছে, এটাকে অ্যাডভান্স আরো নিয়ে গেছে। মানে প্রথম আইবিএম যেভাবে তৈরি করেছে সেটাকে এখন অপারেটিং সিস্টেম আরো অ্যাডভান্স। অ্যান্ড অপারেটিং সিস্টেম ইজ মেশিন ইন্ডিপেন্ডেন্ট and can execute several job at a time on the same machine। কি বলছে এখন অপারেটিং সিস্টেম কি মেশিন ইন্ডিপেন্ডেন্ট, মানে এটা এইরকম ব্যাপার নয় যে এই মেশিনের জন্য এই অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে, মেশিনের ওই অপারেটিং সিস্টেম ব্যবহার করতে, এটা নয়। কিন্তু তুমি যে কোনো মেশিনে যে কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারো, এটা টোটালি মেশিন ইন্ডিপেন্ডেন্ট। যদি প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে আইবিএম যেটা করেছে সেটা হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ওই মেশিনের জন্য একটা মেশিনের জন্য ওই অপারেটিং সিস্টেম ব্যবহার, অন্য কোনো মেশিনে চলবে না। কিন্তু এক্ষেত্রে এখন কিন্তু সেটা হয় না, এবং সেটা কি হয় না এবার অনেকগুলো কাজের জন্য এটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। দ্য মেন আইডিয়া অফ অল দ্য রিসার্চ ইনভলভ ইন দ্য ডেভেলপ অ্যান অপারেটিং সিস্টেম মিনিমাইজ দ্য আইডিয়া টাইম কম্পিউটার। কি বলছে এটা হচ্ছে কি রিসার্চের কাজেও আমরা ব্যবহার করে থাকি এবং এটাকে আরো ইনভলভ করে থাকি, আরো এটাকে অপারেটিং সিস্টেমটা ডে বাই ডে ডেভেলপ করছে। ইটস প্রাইম অবজেক্ট ইজ টু ইমপ্রুভ দ্য পারফরমেন্স অ্যান্ড এফিসিয়েন্ট অফ এ কম্পিউটার সিস্টেম। কি বলছে এর প্রাথমিক উদ্দেশ্যটা হলো কি না পারফরমেন্স, এবং হচ্ছে এর পারফরমেন্স এবং এফেক্টিভ মানে কম্পিউটারের এফেক্টিভনেসটাকে বার করা। ইট মেক্স দ্য কম্পিউটার সিস্টেম ইউজার ফ্রেন্ডলি, এবং এটা ইউজার ফ্রেন্ডলি ভাবে তৈরি করে, ইউজার ফ্রেন্ডলি ভাবে জিনিসটাকে তৈরি করে। দাস অ্যান অপারেটিং সিস্টেম ক্যান বি ডিফাইন অ্যাজ, ওই জন্য অপারেটিং সিস্টেমটা আমরা এইভাবে বলতে পারি, অ্যান অপারেটিং সিস্টেম ইজ নন by different name। আচ্ছা এইটা an operating system is a integrated set of program that manage various resource and the overall operation of a computer system. It is designed to support the various activity of the computer system in a semantic way। ওকে, মানে একটা অপারেটিং সিস্টেম অনেকগুলো ইন্টিগ্রেটেড সেট অফ প্রোগ্রাম, মানে অনেকগুলো প্রোগ্রাম দিয়ে তৈরি, এবং হচ্ছে কি অনেক কিছু রিসোর্স এ কি করে ম্যানেজ করে, অনেক কিছু রিসোর্স এ ম্যানেজ করে, এবং এটি ডিজাইন টু সাপোর্ট, এবং এটা হচ্ছে কি সাপোর্ট করে ডিজাইন করতে ভেরিয়াস অ্যাক্টিভিটি বিভিন্ন ধরনের কাজকর্ম সেমেন্টিক ওয়েতে। ক্লিয়ার, এটা হচ্ছে কি অপারেটিং সিস্টেম।
তার মানে মোদ্দা কথা অপারেটিং সিস্টেম একটা কথায় সবকিছু মাধ্যম যেটা হচ্ছে কি পুরো সিস্টেমে যা কিছু হয় সবকিছুকে অপারেট করা কাজই হচ্ছে অপারেটিং সিস্টেম। ওকে, এবার আবার সেই একই জিনিস দিয়ে দেখো রোল অফ অ্যান অপারেটিং সিস্টেমের রোলটা কি আছে, সেই একই জিনিস ওগুলো পড়ে নেবে, পড়লে বুঝতে রোল একই জিনিস, ঠিক আছে। আচ্ছা, নিচে যেটা আমাদের আসছে, আচ্ছা এখানে একটা ছবি দিয়েছে, যেমন প্রথমে ইউজার, তারপরে যে অ্যাপ্লিকেশন, তারপরে যে অপারেটিং সিস্টেম, তারপরে যে হার্ডওয়্যার, দেখো মাঝখানে আছে অপারেটিং সিস্টেম। এবার কি করছে, প্রথম হার্ডওয়্যারে এবার ইউজার কোনো একটা ইনস্ট্রাকশন দিল, কার মাধ্যমে ইনস্ট্রাকশন দেবে, অ্যাপ্লিকেশনের মাধ্যমে, মানে যেটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার মাধ্যমে ইনস্ট্রাকশন দিল, সেটা কে প্রথম অ্যাকসেপ্ট করলো, অপারেটিং সিস্টেম অ্যাকসেপ্ট করলো, অপারেটিং সিস্টেম অ্যাকসেপ্ট করে দেখলো কোন হার্ডওয়্যারের মাধ্যমে এটা কাজ করানো যায়, সে হার্ডওয়্যারকে দিয়ে দিল, হার্ডওয়্যার কাজ করে রিপ্লাই দিল কাকে, অপারেটিং সিস্টেমকে, অপারেটিং সিস্টেম এবার হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে দিল, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবার ইউজারকে রিটার্ন করলো। তাহলে এইভাবে কাজটা টোটালি করে থাকছে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে নেক্সট হচ্ছে এখানে কি আছে না ফাংশন অফ অপারেটিং সিস্টেম, ফাংশনই তো নাকি, ফাংশন অফ অপারেটিং সিস্টেমে কাজ কি কি আছে, যেমন হচ্ছে বুটিং দা কম্পিউটারকে বুটিং করতে সাহায্য করে। কম্পিউটার বুটিং মানে আমরা অবশ্যই জানি, এটা হচ্ছে কম্পিউটার যখন আমরা অফ অবস্থা আছে যখন অন করি তখন হার্ডওয়্যার থেকে অপারেটিং সিস্টেমটা আমাদের কোথায় লোড হয়, হার্ডওয়্যার থেকে আমাদের সিস্টেম সফটওয়্যারগুলো অপারেটিং সিস্টেমটা আমাদের মেমোরিতে লোড হয়, এটা কি বলা হচ্ছে বুটিং। বুটিং দ্য কম্পিউটার, এই বুটিং করতেও অপারেটিং সিস্টেমই সাহায্য করা হয়। লোড দ্য প্রোগ্রাম ইন মেমোরিতে প্রোগ্রামগুলো লোড করতে, মিনস হার্ডওয়্যার থেকে হচ্ছে গিয়ে আমাদের মেন মেমোরি মিনস র্যামে ওগুলোকে লোড করতে। ম্যানেজিং রিসোর্স, যা যা রিসোর্স থাকে, রিসোর্স মানে হার্ডওয়্যারগুলোকে বলা হচ্ছে, হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে কমিউনিকেট করা এটাকে, এবং এই হার্ডওয়্যারগুলোকে যেন রিসোর্স বলা হচ্ছে ওগুলোকে কী করে ম্যানেজ করা, ম্যানেজিং দ্য রিসোর্স। তারপর হচ্ছে ডিটেক্টিং অ্যান্ড কন্ট্রোলিং এরার, ডিটেক্টিং অ্যান্ড কন্ট্রোলিং এরার মানে যদি কিছু এরার থাকে, আচ্ছা ডিটেক্টিং অ্যান্ড কারেক্টিং এরার, যে দিকে এরারগুলোকে যে কম্পিউটারের মধ্যে চালাতে গিয়ে যে এরার থাকে বা যে প্রবলেম হয় সেগুলোকে ডিটেক্ট করা এবং হচ্ছে গিয়ে প্রবলেমগুলোকে এরারগুলো খুঁজে বার করা। আচ্ছা, এনশিওরিং ডেটা সিকিউরিটি, ডেটাগুলোকে আমরা যে ডেটাগুলো ইনপুট দিয়ে না দিই সেগুলোকে সিকিউরিটি দেওয়া, ওকে, সেগুলোকে সিকিউরিটি দেওয়া যাতে কোনো প্রবলেম না হয় এবং কোনো কিছু মিস হ্যান্ডেলিং না হয়। আচ্ছা, তারপরে মেনটেনিং দ্য ইন্টারনাল ক্লক অফ সিস্টেম, ইন্টারনাল ক্লক অফ দ্য সিস্টেম মানে ভেতরে যে একটা আমাদের ইন্টারনাল ক্লক যেটা আছে সেটাকেও সাহায্য করে। ইন্টারনাল ক্লক বলতে ওখানে হচ্ছে কি আমাদের একটা ক্লক ভেতরে থাকে, যেটা যে একটা আমরা ব্যাটারির মাধ্যমে আমরা এটাকে অ্যাপ্লাই করি এবং সে ভেতরে ক্লকটা মোটামুটি ইন্টারনাল ক্লকটাকে সিস্টেমে যে ইন্টারনাল ক্লক আছে ইন্টারনাল ক্লকটাকেও ম্যানেজ করে কাজ। এই যে হেডিংগুলো দিয়েছে হেডিংগুলো দেখে নেবে, তার সঙ্গে যে দু একটা করে লাইন দিয়ে সেই লাইনগুলোকে দেখে নেবে। এগুলো হচ্ছে গিয়ে তোমার গিয়ে ফাংশন। এবার হচ্ছে গিয়ে মোড অফ এন অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমে কতগুলো মোডে চলে, ঠিক আছে, অনেকগুলো মোড আছে, ঠিক আছে, মোড মানে অনেকগুলো ধরন আছে মধ্যে কথা, ঠিক আছে। যেমন ফার্স্ট হচ্ছে গিয়ে ব্যাচ অপারেটিং সিস্টেম। আচ্ছা, ব্যাচ অপারেটিং সিস্টেম, তারপরে তোমার আছে ব্যাচ অপারেটিং সিস্টেম, তার মাল্টি প্রোগ্রাম অপারেটিং সিস্টেম, এই ধরনের বিভিন্ন অপারেটিং সিস্টেমগুলো আছে। এবার একটা একটা করে আমি বলি। ফার্স্ট হচ্ছে কি তোমার ব্যাচ অপারেটিং সিস্টেম। ব্যাচ অপারেটিং সিস্টেম বলতে কি বোঝো? ব্যাচ অপারেটিং সিস্টেম বলতে আমাদের কাজগুলোকে অপারেটিং সিস্টেম কি করে না, কাজগুলোকে ছোট ছোট পার্টে ভাগ করে, কাজগুলোকে ছোট ছোট পার্টে ভাগ করে, ওকে, কাজগুলোকে ছোট ছোট পার্টে ভাগ করে যেগুলোকে বলা হচ্ছে গিয়ে ব্যাচ। যেমন এখানে দেখো একটাই অপারেটিং সিস্টেম, জব, ধরো একটাই জব এখানে, তাহলে জবগুলোকে অনেক কোনো পার্টে ভাগ করে দেখো, জব 1, জব 2, জব 3 এবার আপ টু জব n। প্রত্যেকটা জবের জন্য কি করেছে অপারেটিং সিস্টেম একটা করে ব্যাচ করে দিয়েছে, মানে একটা করে পার্ট মানে সেকশন করে দিয়েছে, প্রত্যেকটা একটা করে ব্যাচ করে দিয়ে একটা করে সেকশন করে দিয়েছে। তাতে কি হয়, তাতে তোমার গিয়ে কাজগুলো অনেক স্মুথলি ভাবে হয় এবং তোমার এক একটা কাজের ধরন এক এক রকম হলে তাহলে কি সেগুলো হচ্ছে গিয়ে একটা কাজ অন্য কাজের জন্য ওয়েট করে থাকে না, ব্যাচ ওয়াইজ হয়ে জন্য যারা ব্যাচ সেই ব্যাচ অনুযায়ী কাজগুলো হয়ে থাকে। যেমন একটা কাজই অনেকগুলো জবে ভাগ করে দিল, সেই জবগুলোকে কি হলো ব্যাচ ওয়াইজ এগুলোকে ডিফাইন করে দিল, এগুলোকে ব্যাচ ওয়াইজ এগুলোকে ডিফাইন করে দিল, ঠিক আছে। মানে মধ্য কথা একটা কাজকে যখন ব্যাচ ওয়াইজ যখন এটাকে প্রসেস করা হয় তখন সেটাকে বলা হয় গিয়ে ব্যাচ অপারেটিং, যে অপারেটিং সিস্টেম মাধ্যমে হয় তাকে বলে ব্যাচ অপারেটিং সিস্টেম। এছাড়া ভেতরে যেগুলো দিয়েছে সেগুলো পড়ে নেবে রিডিং, ঠিক আছে।
এবার যে ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য ব্যাচ অপারেটিং সিস্টেম, ব্যাচ অপারেটিং সিস্টেমের প্রবলেমটা কি হয়, দিস সিস্টেম ডাজ নট সেট এনি প্রায়োরিটি অফ দ্য এক্সিকিউশন অফ দ্য জব। এক্ষেত্রে একটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে কি ব্যাচ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কোনো কিছু আমাদের এখানে প্রায়োরিটি দেয় না। যেমন সাপোজ আমি একটা কথা বলছি, যেমন ব্যাচ অপারেটিং সিস্টেমের প্রবলেমটা কি, ধরো একটা রুট, হ্যাঁ, সেই রুট দিয়ে সব গাড়িগুলোই যাবে, সেই রুট দিয়ে সব গাড়িগুলোই যাবে, ঠিক আছে, একটা রুট দিয়ে। এবার কি করলো, রুটটাকে ভাগ না করে ওই গাড়িগুলোকে একটা কতগুলো ব্যাচে ভাগ করে, যে এই 3টে গাড়ি এই স্টেপে যাবে, এই 3টে গাড়ি এই স্টেপে যাবে, এই 3টে গাড়ি এই স্টেপে যাবে। এবং এটা করাতে কি হলো, গাড়িগুলোর মধ্যে যে জ্যাম থাকতো ইয়ে থাকতো সেটা হলো না, কিন্তু গাড়িগুলোর স্পিডও কিন্তু সেই হারে বাড়লো না। কেননা আমার রোডটাকে ভাগ করিনি, যে রোডটা দিয়ে যাবে রোডটা ভাগ করে, রোডটা একটা রোডেই যাচ্ছে, জাস্ট একটা প্রসেস মেনটেন করছে, মোদ্দা কথা একটা প্রসেস মেনটেন করছে, ব্যাচ ওয়াইজ করে, এটা ব্যাচ ব্যাচ করে জিনিসটা যাবে, ঠিক আছে, অতগুলো সেকশনে ভাগ করে দিচ্ছে, এটাই হচ্ছে কি। এবং এটা করাতে কি হচ্ছে, এটা প্রায়োরিটি মেনটেন হচ্ছে না, যে এতগুলো ব্যাচের মধ্যে কোনো একজনকে প্রায়োরিটি ধরো বেশি, সেই প্রায়োরিটি অনুযায়ী কাজ করলো, এরকম ভাবে এটা কিন্তু হচ্ছে না। ওয়ান্স দ্য প্রসেস বিগিনিং, যখন কোনো প্রসেস শুরু হচ্ছে, the execution of job automatically take place one after the other। কি বলছে না, যেটা এখনই বললাম, যে যখন কোনো এরকম কাজ শুরু হচ্ছে তখন জবগুলো কি অটোমেটিক তার মধ্যে জবগুলো ভাগ হয়ে যাচ্ছে, একটা পার্টে ভাগ হয়ে যাচ্ছে এবং একটার পর একটা চলে যাচ্ছে জবগুলো, কিন্তু জবগুলোর মধ্যে কোনো প্রায়োরিটি মেনটেন করা হচ্ছে না। তারপর দ্য সিপিইউ টাইম অ্যান্ড মেমোরি আর আন্ডার ইউটিলাইজড, মানে এটাকে যে ইউটিলাইজেশন, যে মেমোরি আছে বা টাইমটা আছে, সেই টাইম অনুযায়ী মেমোরি অনুযায়ী সিপিইউটা কিন্তু ইউটিলাইজ করা হচ্ছে না, আর ইট ইজ এ টাইম কনজিউমিং, এবং এতে অনেক টাইম অনেক লাগছে, ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে অসুবিধা, ঠিক আছে। আর এর ক্ষেত্রে দেখো ব্যাচের ক্ষেত্রে একটা আছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে প্রথম যে ব্যাচটা আসবে সেই ব্যাচটারই কাজ হবে, ঠিক আছে, তারপরে যে ব্যাচ আসবে ব্যাচ হবে, মানে মোদ্দা কথা কাজগুলোকে ছোট ছোট সেকশনে বা পার্টে ভাগ করে দিচ্ছে অপারেটিং সিস্টেম। আচ্ছা, এবার হচ্ছে কি তোমার গিয়ে মাল্টি প্রোগ্রামিং। মাল্টি প্রোগ্রামিংটা কি, মাল্টি প্রোগ্রামিং হচ্ছে তোমার একই সঙ্গে অনেকগুলো প্রোগ্রামকে চালানো হয়, একসঙ্গে অনেকগুলো প্রোগ্রামকে যেটা চালানো হয় সেটাকে বলা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং। কি বোঝে দেখো, ইন ব্যাচ প্রসেসিং সিস্টেম দেয়ার ইজ এ পসিবিলিটি অফ আন্ডার ইউটিলাইজ অফ দ্য মেন মেমোরি অফ অ্যান কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিস্টেমকে হচ্ছে কি আন্ডার ইউটিলাইজ করা হচ্ছে, মানে সম্পূর্ণ ইউটিলাইজ করা হচ্ছে না মেন মেমোরিতে। দাস এই জন্য দ্য কনসেপ্ট অফ দ্য মাল্টি প্রোগ্রামিং সিস্টেম হ্যাজ বিন ইন্ট্রোডিউস, ওই জন্য মাল্টি প্রোগ্রামিং সিস্টেমটি ইন্ট্রোডিউস করা হয়েছে। দেয়ার আর টু or more independent program can be executed by the same computer। কি বলছে না, একসঙ্গে অনেকগুলো প্রোগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ভাবে একসঙ্গে এটা হচ্ছে চালানো হয়, এবং এই চালাতে কি তোমার কি না, এখানে হচ্ছে সবগুলোকে একসঙ্গে হ্যান্ডেল করা হচ্ছে, এটা কি বলা হচ্ছে কি মাল্টি প্রোগ্রামিং, ঠিক আছে, মানে একসঙ্গে অনেকগুলো প্রোগ্রাম যে চালানো হচ্ছে, এটাই যে কাজটা করছে এটা কি বলা হচ্ছে কি মাল্টি প্রোগ্রাম, মানে একসঙ্গে অনেকগুলো প্রোগ্রাম চালানো হচ্ছে এবং সেটা সাইমultaneously হচ্ছে, ঠিক আছে, সেটা সাইমultaneously ভাবে জিনিসটা করা হচ্ছে, এটা কি বলা হচ্ছে কি তোমার কি এই অপারেটিং সিস্টেম যেটা কাজ করছে সেটা কি বলা হচ্ছে কি মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। ওকে, multi-program operating system is a base form of parallel processing where several programs are run at the same time on the uniprocess, মানে ইউনিপ্রসেসের মাধ্যমে একটা প্রসেসরের মাধ্যমে মাল্টিপল অপারেটিং সিস্টেম গুলো আমাদের কি পরপর কাজ করে যাচ্ছে, প্যারালালি ভাবে কাজ করে যাচ্ছে। ওকে, the operating system execute a part of one program ফার্স্ট, প্রথমে একটা প্রোগ্রাম পার্ট শেষ করলো, দেন দ্য পার্ট অফ দ্য আনাদার অফ সো অন, এবং এইভাবে একটা পর একটা পড়ে যাচ্ছে। হাউএভার ফর দ্য ইউজার ইট অ্যাপিয়ার অ্যাজ ইফ অল দ্য প্রোগ্রাম আর বিং এক্সিকিউট অ্যাট দ্য সেম টাইম, সমস্ত প্রোগ্রামগুলো একসঙ্গে এক্সিকিউট হচ্ছে, ঠিক আছে। একে আমাদের কি বলা হয়েছে, দ্য টেকনিক অফ দ্য মাল্টি প্রোগ্রামিং। এই মাল্টি প্রোগ্রামিং টেকনিকটাকে আমরা দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে টাইম শেয়ারিং আর একটা হচ্ছে রিয়েল টাইম প্রসেস।
একটা টাইম শেয়ারিং আর একটা হচ্ছে গিয়ে রিয়েল টাইম প্রসেস। টাইম শেয়ারিং মানে কি, টাইমটাকে শেয়ার করে দিচ্ছে, ভাগ করে দিচ্ছে। দিস মেথড রেফার টু দ্য allocation of computer resource. Allocation of computer resource is a time dependent slot to execute several program. To execute several program, হ্যাঁ, মানে কিছু প্রোগ্রাম, যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলোকে কতগুলো পার্টে সময় অনুযায়ী, টাইম অনুযায়ী কতগুলো পার্টে বা স্লটে ভাগ করছে, টাইম উপর ডিপেন্ড করবে। আর ওই যে টাইমটা কিন্তু মেন ভাইটাল, টাইম উপর ডিপেন্ড করে কতগুলো পার্টে ভাগ করছে প্রোগ্রামটাকে। দ্য বেসিস আইডিয়া অফ টাইম শেয়ারিং ইজ টু প্রোভাইড দ্য ফেসিলিটি টু এ লার্জ নাম্বার অফ ইউজার টু এক্সিকিউট দেয়ার প্রোগ্রাম উইদিন দ্য অ্যালোকেট টাইম স্লট। টাইম স্লট অনুযায়ী এটা কি একসঙ্গে অনেকগুলো ইউজার একসঙ্গে কাজ করতে পারে। দ্য সিপিইউ টাইম ইজ শেয়ার্ড অ্যামং দ্য ইউজার অন এ শিডিউল বেসিস হুইচ অ্যালাউ ইউজার টু হ্যাভ ব্রিফ শেয়ার দ্য সেম সিপিইউ টাইম ইন টার্ন। কি বলছে না, সিপিইউটা যখন চলছে, সিপিইউটা চলার সময় সেখানে হচ্ছে গিয়ে একটা শিডিউল অনুযায়ী কাজগুলো ভাগ করা থাকছে, শিডিউল অনুযায়ী কাজগুলো ভাগ করা থাকছে, যার যখন টাইম আসছে তখন সেই অনুযায়ী কাজটা হচ্ছে। এটা হচ্ছে শিডিউল অনুযায়ী কাজ, টাইমটাকে শেয়ার করে নিচ্ছে। ইট মাস্ট বি নোটেড দ্যাট at any instance the CPU can execute only one job. The time slot of CPU are distributed to all the connected user of the first come first serve base and after that. আচ্ছা, এটাকে আমি একবার শর্টে একটু বলে দিই। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম বলতে টাইমগুলোকে শেয়ার করে, মানে ধরো একটা কাজ আছে, একটা কাজ, এবার সেটা ধরো তোমরা তোমাদের ধরো 3টে মেশিনে কাজ হচ্ছে, ওকে, 3টে মেশিনে কাজ হচ্ছে, কিন্তু সেখানে অপারেটিং সিস্টেম অপারেট করছে একজন। এবার কি হলো, টাইম অনুযায়ী ভাগ করা আছে, এই কাজটা এ যতক্ষণ করলো, আবার তারপরে আবার কাজটা ও অতক্ষণ করবে, তারপরের কাজটা আবার এতক্ষণ করা হবে, মানে টাইম অনুযায়ী স্লট অনুযায়ী ভাগ করা থাকছে কাজগুলোকে। এবং এটাই হচ্ছে কি যে অপারেটিং সিস্টেমের কাজ, সেটা হচ্ছে কি টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। ওকে, তাকে এখানে কি দেওয়া যায় দেখো, ইন টাইম শেয়ার method the CPU time is divided, দেখো CPU time is divided into equal slot, that's important part. CPU এর টাইমটা হচ্ছে কতগুলো ইম্পর্টেন্ট ইকুয়াল স্লটে ভাগ করে দেওয়া হয়েছে। These slot are assigned to all the user connected to the system. All user, সমস্ত ইউজারগুলোকে সিস্টেমের সঙ্গে তখন স্লটের সঙ্গে কানেক্ট করা হয়। The user can use the system only for the specified time slot, মানে যার যখন টাইম স্লট আসবে সেই ইউজার তখনই কাজ করতে পারবে, তার আগে কাজ করতে পারবে না। যখন যেটা কাজ তখন সেই কাজ করতে পারবে, অন্য সময় কাজ করতে পারবে না। If the user cannot finish his work within the given time slot, টাইম স্লটের মধ্যে যদি কাজ করতে না পারে, then he will have to wait his turn to complete the. সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেটা এক্সাম্পল দিয়েছিলাম, ধরো 4টে মেশিন আছে, 4টে মেশিনে 4জন কাজ করছে এবং একই কাজ করছে, ঠিক আছে। তাহলে প্রথম এ মেশিনকে একটা টাইম দেওয়া হলো, ধরো আধ ঘন্টা সময় দেওয়া হলো, তাহলে আধ ঘন্টার মধ্যে যা কাজ করা সে করবে, আধ ঘন্টার মধ্যে কাজ করতে কমপ্লিট করতে না পারলে তখন ওর টাইমটা শেষ হয়ে গেল, অটোমেটিক ওটা তখন বন্ধ হয়ে যাবে, ওটা বন্ধ হয়ে গেলে তখন ইউজার 2 এর সিস্টেম তখন অন হয়ে যাবে। ইউজার 2 তখন ওটা কাজটা করতে শুরু করবে, ইউজার 2 এর আবার টাইমটা শেষ হয়ে, ধরো ওর মধ্যে কাজ করতে পারলো না, তাহলে তাকে ওয়েট করতে হবে পরের টার্নের জন্য। এইভাবে পরপর হয়ে যাওয়ার পর আবার প্রথম থেকে যখন এইভাবে আসবে তখন সে কাজটা আবার করতে পারবে। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের কি টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের কাজ। যেমন হচ্ছে গিয়ে রেলওয়ে রিজার্ভেশন, কম্পিউটারাইজ রেলওয়ে টিকিট রিজার্ভেশন সিস্টেম অ্যাট দ্য স্টেশন। ইন দ্য সিস্টেম each user is an user, every user is provided with a monitor and a keyboard. The powerful server is located at one place
অ্যান্ড ইট ম্যানেজ ভেরিয়াস সিস্টেম। মানে আমার রেলওয়ে যেটা আমরা টিকিট রিজার্ভেশন টিকিট কাটতে দেখেছি, ওখানেও কিন্তু ঠিক এইভাবেই করাটা থাকে সিস্টেমটা। এরপর যেটা আসছে গিয়ে রিয়েল টাইম প্রসেস। রিয়েল টাইম প্রসেসটা কি? রিয়েল টাইম প্রসেস বলতে স্পেসিফিক একটা কাজই করতে পারবে এবং একটা নির্দিষ্ট সময় করতে পারবে, একটা কাজই করতে পারবে এবং একটা নির্দিষ্ট সময় করতে পারবে, সেটা ইমিডিয়েট করবে এবং তাকে একটা কাজের জন্য রাখা হয়েছে। কীরকম? যেমন হচ্ছে গিয়ে ট্রাফিক কন্ট্রোল, এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে। তারপর একটা জিনিস বলা হচ্ছে, যেমন ধরো তোমাদের ফায়ার অ্যালার্ম। ফায়ার অ্যালার্মের ক্ষেত্রে কী আছে? ফায়ার অ্যালার্মের ক্ষেত্রে একটাই মাত্র কাজ, যে তুমি যদি স্মোক পাও তাহলে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে উঠবে, এটাই হচ্ছে কাজ। সে যতক্ষণ পর্যন্ত স্মোক না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু কোনো কাজ করবে না, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু কোনো কাজ করবে না, ঠিক আছে। যেই স্মোকটা পাবে সঙ্গে সঙ্গে সে কিন্তু কাজ করতে শুরু করবে, তার একটাই কাজ, এবং এটা একটা রিয়েল টাইম, মানে টাইমটা থেকে খুব ইম্পর্টেন্ট এবং ওই সময় সে কাজটা করবে। এ সিস্টেম ইন হুইচ ট্রানজাকশন অ্যাক্সেস অ্যান্ড আপডেটিং অফ দ্য ফাইল ইজ ডান ইমিডিয়েটলি, এবং অবশ্যই কাজটা করবে, অ্যাজ কল্ড দ্য রিয়েল টাইম প্রসেস, ঠিক আছে। আগের কাজটা কি হলো? টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম ক্ষেত্রে, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম ক্ষেত্রে হচ্ছে গিয়ে কাজগুলোকে ছোট ছোট তোমার টাইম অনুযায়ী ভাগ করে দিচ্ছে, যা যেরকম টাইম সে টাইম অনুযায়ী কাজ করছে, সেই টাইম অনুযায়ী শেষ করতে না পারলে আবার যখন তার টাইম আসে তখন সে কাজ করতে পারছে, সিম্পল। আর রিয়েল টাইম অপারেটিং সিস্টেম প্রসেসের ক্ষেত্রে কি হচ্ছে, একটা স্পেসিফিক নির্দিষ্ট কাজের জন্য যে অপারেটিং সিস্টেমকে রাখা হয়েছে এবং সেই নির্দিষ্ট সময়ই সে কাজটা সে অ্যাক্টিভ হবে এবং সে কাজ করবে, নির্দিষ্ট সময় সে প্রম্পটলি কাজ করবে সেই সময়ে, ঠিক আছে। সেটাই হচ্ছে গিয়ে রিয়েল টাইম প্রসেসিংয়ের কাজ, এবং সেটা আমাদের ফায়ার অ্যালার্মের ক্ষেত্রে দেখা যায়, এয়ার ট্রাফিক কন্ট্রোলের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে। ব্যাংকে তোমার গিয়ে কাস্টমার হচ্ছে গিয়ে যারা এই ট্রানজ্যাকশন করে তাদের ক্ষেত্রে দেখা যায়। এগুলো হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। এবার কনক্লুশন কি বলছে? In time sharing operating system, equal time slot are provided. Equal time slot are provided to the processor. হ্যাঁ, এখানে equal time slot মানে প্রত্যেকটা টাইমে কিন্তু স্লট কিন্তু একই, প্রত্যেকের টাইম কিন্তু একই। Equal time slot are provided to the processor for that execution of a program. কোনো একটা প্রোগ্রাম চালাতে গেলে equal slot এ ভাগ করা হয়েছে। After the allocated time slot, the control shift from one program টু আনাদার প্রোগ্রাম, একটা প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রাম শিফট হয়ে যাবে যেই তার টাইমটা শেষ হয়ে যাবে। ইন কেস এনি প্রসেস ইজ নট কমপ্লিট, যদি কোনো প্রসেস কমপ্লিট করতে না হয় উইদিন দ্য গিভেন স্লট, দেন এক্সট্রা টাইম স্লট উইল নট বি প্রোভাইড, দেখো এক্সট্রা টাইম কিন্তু পাশে পাবে না, ঠিক আছে। ওটা আবার ঘুরিয়ে একই জিনিস বলেছে। নেক্সট হচ্ছে মাল্টি প্রসেসিং। মাল্টি প্রসেসিংটা কি? মাল্টি প্রসেসিং মানে হচ্ছে কি সিস্টেম ইন হুইচ টু অর মোর সিপিইউ, ভালো করে বলছো, যেখানে হচ্ছে কি টু অর মোর সিপিইউ আর অ্যাভেলেবেল ইন্ডিপেন্ডেন্টলি ইজ কল্ড মাল্টি প্রসেসিং। মানে মাল্টিপল ভাবে প্রসেস করে, মিনস মাল্টি প্রসেসর কাজ করে অ্যাট এ টাইম, মাল্টি প্রসেসর কাজ করে অ্যাট এ টাইম। মাল্টি প্রসেসর মানে কি, আমরা যেটা প্রসেসর বলে থাকি সেই প্রসেসর একাধিক প্রসেসর থাকে, এবং আমাদের যে প্রসেসরগুলো আছে একটাই প্রসেসর কিন্তু সেগুলোকে অনেকগুলো থ্রেডে ভাগ করা থাকে, সেগুলো অনেকগুলো থ্রেড, এগুলো কিন্তু মাল্টি প্রসেসর, আমাদেরগুলো কিন্তু মাল্টি প্রসেসর, আমাদেরগুলো ইউনি প্রসেস, একটাই প্রসেসর আমাদের, কিন্তু কাজের সুবিধার জন্য, কাজের স্পিডের জন্য কি করা হয়েছে না, ওই প্রসেসরগুলোকে অনেকগুলো থ্রেডে ভাগ করা হয়েছে, অনেকগুলো সেকশনে ভাগ করা হয়েছে। কিন্তু যে মাল্টি প্রসেসিং মানে হচ্ছে কি, মাল্টি প্রসেস মানে হচ্ছে কি অনেকগুলো সিপিইউ একসঙ্গে কাজ করবে। সিপিইউ মিনস হচ্ছে কি প্রসেসর, অনেকগুলো প্রসেসর সাইমultaneous ভাবে একসঙ্গে কাজ করবে, বড় বড় সিস্টেমগুলো যেগুলো আমরা দেখতে পাই, এটা হচ্ছে কি মাল্টি প্রসেসিং। ক্লিয়ার? এবার দেখো মাল্টি প্রোগ্রামিং আর মাল্টি প্রসেসিং এর পার্থক্য কি। প্রথমে বলে দিই, মাল্টি প্রোগ্রামিং হচ্ছে কি একসঙ্গে আমরা অনেকগুলো কাজ করতে পারবো। ফার্স্ট হচ্ছে একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারবো, সেটাকে বলা হয় মাল্টি প্রোগ্রামিং। আর মাল্টি প্রসেসিং কি? মাল্টি প্রসেসিং হচ্ছে গিয়ে একসঙ্গে অনেকগুলো প্রসেসর সাইমultaneously ভাবে কাজ করে, একসঙ্গে অনেকগুলো প্রসেসর সাইমultaneously ভাবে কাজ করে, এটা হচ্ছে গিয়ে মাল্টি প্রসেসিং। একটা সিস্টেম মাল্টি প্রোগ্রামিং মাল্টি প্রসেসিং হতেই পারে এবং হবেও, অবশ্যই হতে হবে, মাল্টি প্রোগ্রামিং ও মাল্টি প্রসেসিং হতেও পারে আর নাও পারে। ঠিক আছে, আমাদের যেমন আমাদের সিস্টেমগুলো যেরকম হচ্ছে, আমাদের হচ্ছে কি ইউনি প্রসেসর, কিন্তু সেখানে অনেকগুলো থ্রেডে ভাগ করা হয়েছে, অনেকগুলো পার্টে ভাগ করা হয়েছে, তার জন্য কাজগুলো কিন্তু অনেকটা স্পিডে কাজগুলো চলে। আচ্ছা,
এরপর আমাদের ভাগ করা হচ্ছে এবার যে ক্লাসিফিকেশন অফ দ্য অপারেটিং সিস্টেম, এটা পরের দিনে করবো, ফার্স্ট এত পর্যন্ত থাকলো, ঠিক আছে।